বন্ধুর পকেট খসাইতে চলে গেছিলাম ভাইরাল আলুর চপ খাইতে। যাই দেখি আলুর চপ তো দূরের কথা, বেগুনের চপও নাই। কিন্তু ভাগ্য বলো আমরা যাওয়ার পর ওরা আমাদের তৈরি করে দেয় ভাইরাল আলুর চপ এবং বেগুনের চপ। তো কি হলো আমাদের সাথে ভাইরাল আলুর চপ এবং বেগুনের চপ খাইতে গিয়ে? তো আমরা বিকেলবেলা বাইর হয়েছিলাম ঘুরতে, আর ঘুরতে বার হয়ে দেখি হুসাইনের পকেটে অনেকগুলো টাকা। তো তারপরে ওর থেকে আমরা জোর করে নিয়ে নেই ট্রিট, আর ট্রিটটা নেওয়ার জন্য এখন চলে যাচ্ছি রাতইল বাজারে। তো আমরা সবাই মিলে চলে আসলাম রাতইল বাজারে। তো যেতে যেতে দেখি রাস্তার পাশে একটা গাড়ি, এমন গাড়ি যে কবে হবে। তো আমরা প্রথমে ভাবছিলাম চা খাবো, পরে ভেবে দেখলাম বড় কিছুর উপর দিয়েই নেওয়া যাক। তো দেখতে দেখতে চলে আসলাম ভাইরাল চপওয়ালা মামার দোকানে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কোনো চপই নাই। আর এটা দেখে এই দুই বেচারার রিয়াকশন একদম দেখার মতো ছিল। তো তারপরে মামা আমাদের কিছুক্ষণ ওয়েট করতে বলে, আর তারপরে উনি তৈরি করা শুরু করে দেয় বেগুনের চপ। বেগুনের পিসগুলো আগে থেকেই কাটা ছিল এবং বেসনও আগে থেকেই গোলানো ছিল। তো এভাবেই দেখতে দেখতে তৈরি হয়ে যায় বেগুনের চপ। তো তারপরে উনি তৈরি করা শুরু করে আলুর চপ। তো এটাও উনি কয়েক মিনিটের ভিতরেই তৈরি করে ফেলে। তো এখন এই আলুর চপ আর বেগুনের চপ এবং তার সাথে ছোলা, এগুলা দিয়ে মাখিয়ে তারপরে আমরা নিব। তো এই মামার কাছে আলু, বেগুন এবং ডিমের চপ পাওয়া যায়, তার সাথে ছোলা এবং মুড়িও পাওয়া যায়, যেগুলা ধরতে গেলে আমাদের এলাকায় পুরো বিখ্যাত। তো তারপরে এগুলো মামা এক একটা ফ্রিজে করে উঠিয়ে দেয়, যেগুলা নিয়ে এখন সবাইকে দিয়ে দেওয়া হবে। তো এখন আমরা এগুলো খাবো এবং বলবো তোমাদের এটা খেতে আসলে কেমন। তো তারপরে হোসাইনও ভিতরে ঢুকে গেল এবং এইটার টেস্ট যথেষ্ট ভালো। তোমাদের বাড়ি যদি আশেপাশে হয়ে থাকে তাহলে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। তো গাইস, আমাদের খসানো আজকের মতো শেষ। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।